আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব হচ্ছে ফাইনাল রিকারেন্স ফর্মুলা। এর জন্য আমাদের একটা প্রুফ দেওয়া আছে, সেটা হচ্ছে যে প্রুফ jn মাইনাস ওয়ান এক্স প্লাস jn প্লাস ওয়ান এক্স ইজ ইকুয়ালস টু 2n/x jn x। এখন আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম যে jn x এর জন্য রিকারেন্স ফর্মুলা আমরা প্রুফ করেছিলাম। এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ক্লাসের প্রুফ ছিল। আমরা এখানে এটাকে কিন্তু প্রুফ করেছিলাম। ঠিক সিমিলারভাবে আমরা এই অংশটাও কিন্তু প্রুফ করতে পারি। তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এটার অনুযায়ী এই সিমিলার প্রুফের মতোই কিন্তু এটাও হবে। তো তোমাদের কোনো সমস্যা হয়ে থাকলে আমাকে জানাতে পারো যে এটাতে কোনো সমস্যা হয়ে থাকলে। তো এই দুইটাই যেহেতু প্রুফ করা হয়ে গেছে আগেই, এই জন্য আমরা নেক্সট টাইম প্রুফ করতেছি না। এটা থেকে সরাসরি আমরা এটা থেকে এই মানটা বসায় ফেলবো নেক্সট প্রুফের জন্য। তো চলো এটাকে প্রুফ করার জন্য আমরা আমাদের প্রথমত ফার্স্ট যেই রিকারেন্স রিলেশন দুইটা ছিল সেইগুলোকে আমরা আগে লিখে ফেলি। তাহলে আমাদের ফার্স্ট রিকারেন্স রিলেশনটা কী ছিল? এটা ছিল, কিন্তু এটা হচ্ছে যে আমরা ফার্স্টে পেয়েছিলাম হ্যাভ ddx of x to the power n jnx is equals to x to the power n jn minus 1 x। এইটা কিন্তু আমরা পেয়েছিলাম। তো এটাকে আমরা আমাদের 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। 1 নম্বর ইকুয়েশন। আরেকটা পেয়েছিলাম। তো সেটা লেখার আগে আচ্ছা আমরা পরেরটা লিখে ফেলি। আরেকটা হচ্ছে আমাদের ddx of x inverse n j n x equals to minus x to the power n j n plus 1 x। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তো এই ছিল আমাদের দুইটা রিকারেন্স ফর্মুলা। আমরা এই দুইটার সাহায্যে এটাকে প্রুফ করতে পারবো। দেখো এখানে তাহলে আমরা কি কাজ করতে পারি। তুমি যদি এই দুইটার ফর্মুলা রিলেশনের মধ্যে দেখো, এই রিলেশন এবং এই রিলেশনের মধ্যে যদি দেখো, তাহলে এইটার সঙ্গে এইটার একটা মিল পাওয়া যায়। সেটা হচ্ছে দেখো এখানেও jn মাইনাস ওয়ান এক্স আছে, এখানেও কিন্তু jn মাইনাস ওয়ান এক্স আছে, আবার এখানে jn প্লাস ওয়ান এক্স আছে, আবার এখানেও কিন্তু jn প্লাস ওয়ান এক্স আছে 2 নম্বর ইকুয়েশনটাতে। তাহলে আমরা এক কাজ করতে পারি যে এই দুইটাকে যদি, তো এখানে দেখতে পাচ্ছি যে আমি যদি এই টার্ম এবং এই টার্ম, এই টার্ম এবং এই টার্ম কিন্তু সিমিলার, তাহলে আমি এখান থেকে একটু বুঝতে পারতেছি যে এইটা এবং এইটাকে যদি আমি যোগ করে দিই তাহলে আমি আশা করা যায় এই মানটা পাবো, ঠিক না? এবং যোগ করার পরে যদি কোনোভাবে এই দুইটাকে আমি ভ্যানিশ করা অন্যখানে নিয়ে যেতে পারি, তাহলে হচ্ছে আমার এই প্রুফটা আসবে। তাহলে আমরা ওই অনুযায়ী কাজটা করতে থাকবো। তাহলে এই জন্য আমরা এইটাকে এবং এই দুইটাকে যোগ করব। এখন যোগ করার আগে আমাদের এই পাশের অংশ দুইটা কিন্তু দেখো ডিফারেন্সিয়েট আকারে আছে, এই জন্য আমরা এই দুইটাকে সিম্পলিফাই করে নেব, এইটাকে এবং এইটাকে সিম্পলিফাই করে নেব। তাহলে চলো ফার্স্ট নম্বর ইকুয়েশনটাকে আগে সিম্পলিফাই করা যাক। তো দেখো আমি এখানে ইকুয়েশন 1কে এবং ইকুয়েশন 2কে কিন্তু সিম্পলিফাই করে রেখেছি। দেখো ইকুয়েশন 1 থেকে তুমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করো তাহলে কি হচ্ছে, প্রথমত এক্স টু দ্য পাওয়ার এনকে স্থির রেখেছি আমি, এক্স টু দ্য পাওয়ার এন স্থির, এবং জেএন এক্সের ডিফারেন্সিয়েট করেছি, জেএন এক্স প্রাইম। এখানে প্রাইম দেওয়া মানে ডিফারেন্সিয়েট করা, একবার বোঝায়। এরপর হচ্ছে প্লাস আসে আমাদের মানে ইউভি ফর্মুলা, ইউ এক্স টু দ্য পাওয়ার এনকে ইউ ধরেছি, যে এনকে আমি জে এন এক্সকে ভি ধরেছি, তাহলে সেই হিসেবে করেছি। পরের বার হচ্ছে জে এন এক্স স্থির, এক্স টু দ্য পাওয়ার এনকে ডিফারেন্সিয়েট করেছি, তাহলে হয় এন এক্স মাইনাস ওয়ান। আর এইটা এই অংশটাতে স্থির থাকলো, এটাকে আমরা 3 নম্বর ইকুয়েশন দিয়েছি। এরপরে হচ্ছে ইকুয়েশন 2তে, ইকুয়েশন 2তেও সিমিলারভাবে ইউ এটা এক্স ইনভার্স এনকে ইউ ধরেছি এবং জে এন এক্সকে ভি ধরে আমি কাজ করেছি। তাহলে এখানে এক্স ইনভার্স এনকে স্থির রেখেছি, জে এন এক্সের একবার ডিফারেন্সিয়েট করেছি, আবার প্লাস দিয়ে জে এন এক্স রেখেছি এবং মাইনাস এই যে এক্স ইনভার্স এনের ডিফারেন্সিয়েট করেছি, তাহলে এটা থাকে এবং এই অংশটা তো সেমই থাকলো, এটাকে আমি 4 নম্বর ইকুয়েশন দিয়েছি। এখন আমরা কাজ করব যে 3 এবং 4কে যোগ করে দেব। তো সরি এখানে কি বলে, যোগ করে দেওয়ার আগে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা এইখানে এই দুইটা টার্মকে ইকুয়েশন 3কে এবং ইকুয়েশন 4কে আমরা আলাদা আলাদাভাবে ইকুয়েশন 3কে
হচ্ছে এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান দিয়ে ভাগ করে দিব। আবার এই যে 4 নম্বর ইকুয়েশনকে আমরা এক্স ইনভার্স এন মাইনাস ওয়ান দ্বারা ভাগ করে দেবো। এখন কেন এটা দ্বারা ভাগ করে দেবো? একটা ধরে যদি আমি ভাগ করি তাহলে দেখো এখানেও এক্স টু দ্য পাওয়ার এন আছে, আবার এখানেও এক্স টু দ্য পাওয়ার এন আছে। আমার কিন্তু দরকার যে এন মাইনাস ওয়ান এক্স, যে এন প্লাস ওয়ান এক্স। তাহলে আমি যদি এখানে এক্স এন মাইনাস ওয়ান দ্বারা ভাগ করতে পারি তাহলে এখানে এক্স টু দ্য পাওয়ার এনটা কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে, আবার এখানকার এক্স টু দ্য পাওয়ার এনও ভ্যানিশ হয়ে যাচ্ছে। সিমিলারভাবে 4 নম্বর ইকুয়েশনের ক্ষেত্রেও কিন্তু সেম হচ্ছে। এই জন্য আমি আগে কাজ করব যে এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান দ্বারা 3 নম্বর ইকুয়েশনকে এবং এক্স ইনভার্স এন মাইনাস ওয়ান দ্বারা 4 নম্বর ইকুয়েশনকে আমি ভাগ করব। তো দেখি কি হয়। তো এখানে দেখো আমি এই দুইটা ইকুয়েশনকেই এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান দ্বারা ভাগ করে দিয়েছি। কিন্তু এটাকে যদি আমি এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান দ্বারা ভাগ করি তাহলে এক্স টু দ্য পাওয়ার এন কেটে যায়, আর নিচে থাকে একটা এক্স ইনভার্স ওয়ান, সেই এক্স ইনভার্স ওয়ান উপরে গেলে হয় এক্স, এটা থাকে। আর এখানকার যে এক্স টু দ্য পাওয়ার এন এটা তো কেটেই গেল। আবার ঠিক সেমভাবে এখানকার ক্ষেত্রে যদি আমি এটাকে যদি এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান দ্বারা ভাগ করি তাহলে এক্স টু দ্য পাওয়ার এন কেটে যায়, আর নিচে থেকে এক্স ইনভার্স ওয়ান, সেটা উপরে গেলে হচ্ছে হয় এক্স হয়ে যায়। তো এখানে পরবর্তী ইকুয়েশন 4 যদি দেখি একইভাবে এটা দ্বারা আমি ভাগ করেছি মাইনাস এক্স ইনভার্স মাইনাস এন মাইনাস ওয়ান দ্বারা আমি যদি ভাগ করি তাহলে এখানেও এখানে হচ্ছে এক্স আসে, মাইনাস এক্স আসে, মাইনাস সাইনটা একসাথে নিয়েছি আমি। আবার এখানে হচ্ছে প্লাস আসে এন জে এন এক্স, এবং এইখানে হচ্ছে এক্স ইনভার্স এন জে এন এক্স। একটু সরি, হচ্ছে পূর্বে আমি এখানে মাইনাসটা দিতে ভুলে গিয়েছিলাম, এটা হবে মাইনাস, এখানে হবে এটা এক্স ইনভার্স এন ইন্টু জে এন প্লাস ওয়ান এক্স, এই দুটো ইকুয়েশন। তাহলে এখন এই দুটো ইকুয়েশনকে দেখো, এই দুটো ইকুয়েশন এখানে এইটাতে এক্স মাইনাস এন হবে না, এটা পূর্বে এখানে এক্স মাইনাস এন হবে। এখানে যদি কাটাকাটি যায়, কাটাকাটি গেলে হচ্ছে এখানে এক্স থাকে আর এই অংশটা থাকে। তো এখন আমি এই ইকুয়েশন এবং এই ইকুয়েশনটি কী করবো, যোগ করে ফেলবো, দুইটাকে যোগ করে ফেলবো। এই দুটো ইকুয়েশন যদি যোগ করি দেখো এটা কিন্তু চলে আসতেছে আমাদের। যোগ করার পরে যদি আমি এক্স দ্বারা ভাগ করি তাহলে এইটা কিন্তু চলে আসতেছে কাছাকাছি। তাহলে যোগ করে ফেলি, তাহলে দেখো আমি এখানে এই দুটো ইকুয়েশনকে যোগ করে দিয়েছি। তো দেখো এখানে এক্স জে প্রাইম জে এন এক্স আর এখানকার মাইনাস এক্স জে প্রাইম এন এক্স, এই দুটো কিন্তু সিমিলার। তাহলে দুটো সিমিলার এবং অপোজিট, তাহলে এই দুটোকে আমরা কী করতে পারি, ভ্যানিশ করতে পারি। এই দুটোকে যদি ভ্যানিশ করি, পরেরটার অংশ হচ্ছে এন জে এন এক্স এবং এন জে এন এক্স, দুইটা কিন্তু সিমিলার তাহলে এবং সেম ডিরেকশন, তাহলে এই দুটোকে আমরা 2n/x লিখতে পারি। তো 2n/x লিখেছি আমরা, আর এই পাশে নিয়ে গেছি। আর এইটাকে হচ্ছে দেখো এটাকে কীভাবে লেখা যায়, এটাকে লেখা যায় হচ্ছে x/jn-1 প্লাস x/jn+1। তাহলে এইখানে এই দুটো থেকে কিন্তু আমরা এক্স কমন নিতে পারি। এই দেখো এই দুটো লিখেছি এবং এখানে এক্স কমন না যেতে এই এক্সটাকে আমি এদিকে ভাগ করে দিয়েছি। দেখো তুমি এবার যে এইটা এবং আমাদের যে এই যে প্রমাণ করার বিষয়টা ছিল, এই দুটো কিন্তু একই রকম হয়ে গেছে, এইটা এবং এটা, এই দুইটা দেখো এটা কিন্তু সেম আছে। তাহলে এটাকে আমরা কি করতে পারি, প্রুফ করতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা পরের টপিক নিয়ে পড়ব।